কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আশা করি ভিডিওটি পুরোটাই দেখবেন। ভিডিওতে আজকের বিশেষ কিছু টপিক আমি রাখবো না। অনেক আমার খামারি বন্ধুরা প্রশ্ন করেছেন বা অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে আপনার টোটাল এই 6 বছরের যে জার্নিটা আপনার হয়েছে ছাগল ফার্মে, তার কিছু অংশ আপনার বলে একটা ভিডিও ছোট্ট করে বানাতে, তাই আপনাদের সামনে বানাতে চলে আসলাম। বন্ধুরা, আশা করি ভিডিওটি পুরো দেখবেন। আমার এই ফার্মিং করতে গিয়ে অনেক চড়াই উতরাই হয়েছে, অনেক বাধার সম্মুখীন হয়েছি। সেসব কাটিয়েও আজকে এই ফার্মটা এই জায়গায় দাঁড় করিয়ে রেখেছি। তো বন্ধুরা, আজ থেকে ঠিক 6 বছর আগে আমি এই ছাগল ফার্মটা শুরু করেছিলাম। এইভাবে আশা নিয়ে আসেনি যে আমার এখান থেকে 100 ছাগল হবে বা 100-200 ছাগল আমার এখান থেকে থাকবে, বা আমার এখান থেকে 50টা ছাগল হবে, আমি এখান থেকে মাসে 50,000 রোজগার করব। এরকম স্বপ্ন নিয়ে আসেনি। এখানে আমি এই সেক্টরে আসিনি। আমি একটা স্বপ্ন নিয়ে এসেছিলাম যে যেহেতু আমি একটা আলাদা ব্যবসা করি, তো সেই ক্ষেত্রে আমি কিছু সময় পেতাম। সপ্তাহে দেখা গেল 3-4 দিন আমার প্রায় সময় পড়ে থাকতো। বন্ধুরা, আমি এইভাবে কোনোদিন ভাবিনি যে আমার এখান থেকে সবসময় আমার ফার্মে 50, 100, 200 এরকম ছাগল থাকবে বা এখান থেকে আমি রোজগার করে খাবো, এরকম স্বপ্ন নিয়ে আসেনি। তো বর্তমানে যে পরিস্থিতি এখন এসে দাঁড়িয়েছে, এখন আমার ফার্মে প্রচুর ছাগল আছে ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আপনাদের ভালোবাসা ও সহযোগিতায় অনেকটাই আমি এই ফার্মে সাকসেসফুল, অনেকটাই বলতে 100% সাকসেসফুল। তো একটা সময় আমি ভাবতাম যে এখান থেকে মোটামুটি একটা 10টা কি 5টা আমার ছাগল হবে, বা এখান থেকে একটা বছরে একটা কিছু একটা রোজগার হবে, এরকম ভেবে আমি এখান থেকে এই ফার্মে শুরু করেছিলাম। তো সেই সময় যখন আমি ছাগল কিনি, ওই কি বলবো, প্রথমেই ছাগল কিনি আমি রাজাবাজার থেকে। ছাগল কেনার পরে কিছু ছাগল আমার মারা যায়, সমস্ত মোটামুটি কিছু ছাগল, কিন্তু 90% ছাগল আমার মারা যায়। তো মারা যাওয়ার কারণে আমি ভেবেছিলাম যে এই ফার্মটি আর চালানোর মতো হয় হয়তো সেরকম ইয়ে থাকবে না। তারপরেও মনোবল এখান থেকে আমি হারাইনি। তো যে ছাগলগুলো মারা গেছিল আমার সম্পূর্ণ ভুলের কারণে, আমি কিছুই ছাগল সম্বন্ধে জানতাম না। তো কিছুই ছাগল সম্বন্ধে না জেনে শুনে আমি রাজাবাজার নারকেলডাঙ্গার থেকে যে ছাগলগুলো আমি এনেছিলাম, সেই ছাগলগুলো 9 পিস ছাগলের মধ্যে 8 পিসই মারা যায়। 8 পিস মারা যাওয়ার পরে 1 পিস ছাগল থাকে। তারপরে 2 মাস থেকে 2.5 মাস আমি ছাগল ফার্ম পুরো বন্ধ করে রেখেছিলাম, ছাগল ফার্ম আর চালাইনি। তো এই কথাগুলোর বলার উদ্দেশ্য, আপনাদের একটাই উদ্দেশ্য, যে আমি যে ভুলটা করে শিখেছি যেন আপনাদের এই ভুলটা করে না শিখতে হয়। আপনারা সচেতন হয়ে যান, আপনারা ভালোভাবে জেনে বুঝে নেন। ছাগল পালন কিন্তু খুব সহজ জিনিস, আবার ছাগল পালন খুব কঠিন হয়ে দাঁড়াবে যদি আপনি ভুল করেন। তো কোনো লোক যদি আপনাকে ঠিকঠাক গাইড করে বা ঠিকঠাক আপনাকে সাজেশন দেয়, ঠিকঠাক আপনার পরিচালনা করে, তাহলে এই ছাগল ফার্মের মতো সহজ পদ্ধতি আর কোনো লাইভ স্টক বিজনেসে নেই। তো যাই হোক, সেই কাটানোর পরে মোটামুটি 3 মাস আমি ছাগল ফার্ম বন্ধ করে রাখি। রাখার পরে আবার নতুন করে একটা নতুন করে ভাবনা চালু করি যে এখান থেকে যেহেতু আমার স্ট্রাকচার, ঘর টর সব কিছু তখন ছিল, তাই জন্যে আবার আমি শুরু করে গ্রাম থেকে মা ছাগল আপনারা দেখেছেন, আমি সেই সময় 5টা-6টা মা ছাগল আবার একটা করে কালেকশন করি, সেখান থেকে জোগাড় করে আস্তে আস্তে শুরু করেছি। তো ছাগল কিনলে, পয়সা থাকলে ছাগল কেনা আপনার যাবে, কিন্তু ছাগল কিনে যে কিভাবে পরিচর্যা করতে হবে, ছাগলকে কি দিতে হবে, ছাগল কি চায়, সেইগুলো কিন্তু সবাই আপনাকে দেবে না। আপনি ছাগল কিনতে যাবেন, ছাগলই আপনাদেরকে দিয়ে দেবে, কিন্তু আপনার যে সাজেশন সেগুলো আপনার দেবে না। এই সাজেশন যদি আপনাকে কেউ দেয় তাহলে তার থেকেই ছাগল নেবেন, না হলে তার আশেপাশেও আপনি যাবেন না। তো আমি যখন ছাগল কিনেছিলাম ওই 7টা 8টা,
নিজে থেকে শুরু করেছিলাম, ট্রিটমেন্টের সম্বন্ধে কিছুই জানতাম না। তো তখন আমার ওপরওয়ালার দান বলুন বা আমার কপাল বলুন, তখন একটা আমার ডাক্তারের সাথে পরিচয় হয়, যে আমাদের প্রাণীমিত্র দপ্তর আছে, ওখানে উনি কাজ করেন, ওখানে চাকরি করেন। সেই ভদ্রলোকের সঙ্গে দেখা হয়ে উনি আমাকে টোটাল সেট আপ কীভাবে ট্রিটমেন্ট করে, কিভাবে আর কি এখান থেকে পরিচালনা করা যায়, কোন ছাগলের কি হলে কিভাবে সমস্যা হলে ঠিকঠাক করা যায়, সেসবগুলো আর কি আমাকে শিখিয়েছিল। তো শেখানোর কারণে বন্ধুরা একটা জিনিস আপনারা সবসময় খেয়াল রাখবেন, আপনার হাঁড়িতে যদি 1 কেজি চাল থাকে, আর 1 কেজি লোক যদি অন্যের কাছে ধার চান বা কোনো সাহায্য চান, 1 কেজি চাল দিতে চাইবে কাট। আর যদি আপনার হাঁড়িতে কোনো কিছুই না থাকে, আপনাকে কেউ দেবে না, বলবে এ শূন্য, এর কিচ্ছু নেই। তো আমার যখন কিচ্ছু ছিল না ছাগল ফার্মে, তখন আমাকে কেউ হেল্প করেনি। যখন আমার ফার্মে 20টা 30টা 50টা 100টা ছাগল হতে শুরু করলো, চারি সাইড দিয়ে আমার সাহায্য আসতে শুরু করলো। সাহায্য মানে টাকা পয়সার না, সাপোর্ট। আমার কোনো ধরনের ছাগল কোনো রকম শরীর খারাপ হলো বা কিছু হলো, সঙ্গে সঙ্গে আমি ডাক্তার পেয়ে যেতাম, সঙ্গে সঙ্গে আমি সাপোর্ট পেয়ে যেতাম, বড় বড় ডাক্তার আমাকে সাজেশন দিত, সব কিছু পেতাম। তো তাদেরই সাজেশনে আজকে এত দূর এসেছি। তো এই কথা বলার অর্থ হচ্ছে, আপনি যদি কোনো একটা স্বপ্ন দেখেন, যদি আপনি কোনো একটা ভাবনা ভাবেন, তাহলে সেই জায়গায় আপনি অবশ্যই পৌঁছাতে পারবেন। আর যদি আপনি সারাদিন ঘুমিয়ে কাটিয়ে দেন, যে যদি মনে করেন আপনি ওইটা পারবো না, তাহলে আপনি এই ফার্ম বলে না, কোনো কিছুই আপনি করতে পারবেন না। আপনি যদি ছাগল পালন করে 2 পয়সা কামাতে চান বা ছাগল পালন করে স্বাবলম্বী হতে চান, তাহলে আপনি স্বপ্ন দেখুন, অসুবিধা নেই। বড় স্বপ্ন কিছু দেখতে হবে না। এইখানে এই সেক্টর থেকে প্রচুর টাকা রোজগার করা সম্ভব আছে বন্ধুরা। এইখান থেকে অনেক টাকা রোজগার আর্নিং করা সম্ভব আছে, কিন্তু আপনাকে প্রসেস অনুযায়ী করতে হবে। আপনি ভবিষ্যতে প্ল্যান থাকবে 50টাকে 100টা, আপনি 5টা দিয়ে শুরু করুন। এই 5টা ছাগল দেখবেন আপনার একদিন 25টা বা 50টা জায়গায় চলে যাবে। তো আপনারা যেভাবে যেখানেই কাজ করছেন, সেইখানটায় সেই স্তরে থাকবেন, সেই কাজটা কখনো ছাড়বেন না। দরকার হয় আপনার যদি বাড়ির যদি আপনার স্ত্রী বা মা ভাই বোন তারা যদি সাহায্য করে, প্রথম 1 বছর তাদের থেকে সাহায্য নেবেন, তারপরে দেখবেন আস্তে 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 অটোমেটিক এখানে ডেভেলপ হয়ে যাবে। তা এখন বর্তমানে যা পরিস্থিতি আমার আছে, দেখুন আমি হয়তো একটা জায়গায় কাজ করলে আমার কি বলবো, হয়তো 15,000 20,000 টাকা স্যালারি আমাকে দিত, বা হয়তো তার একটু বেশি দিত, কি বা তার একটু কম দিত, কিন্তু সকাল শেষে সকালবেলা সেই কাজে যেতে হতো, সন্ধ্যাবেলা মালিকের কথা শুনতে হতো বা কোনো কোম্পানির কথা শুনতে হতো, উল্টোপাল্টা ভাষায় আক্রমণ করতো। আজকে আমার কেউ আক্রমণ করার নেই। এই জায়গা থেকে দেখুন বন্ধুরা, আপনি কাজ করছেন, আপনি নিজের সংসার চালাচ্ছেন। একটা জিনিস আপনি মাথায় রাখবেন বা আমি মাথায় রাখি, যে আপনার থেকে যেন কোনো ফ্যামিলি, আপনার কাছ থেকে যেন কোনো ফ্যামিলি 2টো বা 4টে মানে 2টো হোক 4টে হোক, আপনার কাছ থেকে রোজগার করে যেন তার ফ্যামিলি চালান, এরকম একটা মনস্তর নিয়ে কাজ করবেন। আমি ছোটবেলা থেকে এরকমই একটা ভাবতাম, যে আমার কাছে কোনো মানুষ কাজ করবে, তাদের সংসার চলবে, আমারও চলবে। তো সেই জায়গাটা আমার ছাগল ফার্ম থেকে এসে গেছে। দেখুন বন্ধুরা, আমার এই ছাগল ফার্মে এখন 3টে লোক কাজ করে, তাদের তো সংসার চলছে, প্লাস আমারও চলছে। বিগত 3 বছর ধরে আমি ছাগল ফার্ম শুরু থেকে 3 বছর আমি নিজে দেখাশোনা করেছি, প্লাস আমার যে ব্যবসাটা সেটা চালিয়েছি। 3 বছর এখানে আমি কোনো লোক ইনভলভ করিনি, কোনো কাউকে রাখিনি, সমস্ত কিছু আমি নিজেই করেছি। যদি আমি প্রথম থেকেই লোক রাখার প্ল্যান করতাম, তাহলে আমি হয়তো আজকে এই জায়গায় দাঁড়াতে পারতাম না। তো আজকে এখান থেকে যে 3টে মানুষের সংসার চলছে, এর থেকে বড় পাওনা আর কিছু হতে পারে না বন্ধুরা। তো তাদের মাইনা দিয়ে, তাদের তাদের এখানকার সমস্ত স্যালারি দিয়ে, তাদের সমস্ত জিনিস ভরণ পোষণ দিয়ে, আমি ছাগলকে খাইয়ে, ছাগলের বাসস্থানের সমস্ত কিছু প্রত্যেক বছরে যা খরচা হয় সেগুলো দিয়ে আমি এখান থেকে একটা ভালো টাকা রোজগার আমার হয়। হয়তো প্রত্যেক মাসে আমার আসে না, বছর গেলে এটা ভালো টাকা একটা রোজগার চলে আসে। অনেকেই জিজ্ঞাসা করে কত টাকা রোজগার হতে পারে। তো বন্ধুরা, আমি যদি লোকের কাছে কাজ করতাম, হয়তো আমার 20,000 25,000 30,000 টাকা মাইনে দিত, তার বেশি দিত না বন্ধুরা। তার থেকে আমার এখান থেকে বেশি টাকা আর্নিং আসে। তো এটা তো আমার আর কিছু করা লাগে না। তো বিজনেস করতে গেলে আপনার আগে ভাবতে হবে
সেটাকে আপনার পরিকল্পনায় নিতে হবে, এটা আমি ভবিষ্যতে করতে পারবো বা এটা আমি করব, তাহলে দেখবেন আপনি একটা জায়গায় পৌঁছাতে পারবেন। তো বন্ধুরা, আর একটা কথা আপনাকে বলছি, আপনাদেরকে বলছি, আপনাকে না, আপনাদেরকে বলছি, আপনারা যে সেক্টরেই কাজ করুন, একটা বিজনেস দাঁড় করাতে গেলে মিনিমাম 3 থেকে 4 বছর আপনার লাগবে। এই 3 থেকে 4 বছর যদি আপনি যে কোনো জায়গায়, সে আপনি সমুদ্রের মধ্যেখানে হোক বা আপনার শহরের মধ্যেখানে হোক, 3 থেকে 4টে বছর সময় দেবেন, আপনার অটোমেটিক আপনার কোনো না কোনো সাইড থেকে আপনার সেই জায়গাটা তৈরি হয়ে যাবে। আমরা যে ব্যাগের ব্যবসাটা আমি করি, সেখানে আমি 3 থেকে 4 বছর ব্যবসায় লাভ আমরা কি বুঝতে পারতাম না। তো যখন বিগত 3-4 বছর কেটে যাওয়ার পরে অটোমেটিক চারি সাইড থেকে পার্টি আসা শুরু করলো, সেখান থেকে রোজগার আসা শুরু করলো। এখন বর্তমানে আপনাদের দোয়া, আপনার ভালোবাসায় মোটামুটি ওয়েস্ট বেঙ্গলের এমন কোনো জেলা নেই যে সেখানে আমরা মাল সাপ্লাই করি না। সমস্ত জায়গায় আমরা মাল সাপ্লাই করি। শুধু এই ব্যবসার মধ্যে আমরা মানে এতে থেমে থাকিনি। তো ভবিষ্যতে আমি আবার একটা ব্যবসার মানে পরিকল্পনা করছি ছাগলের পাশে, সেটাও একটা লাইফ স্টক বিজনেস, সেটা আপনাদেরকে পরে জানাবো। সেটা প্রায় রেডি হওয়ার পথে এসে গেছে, আগামী 1 বছরের মধ্যে আপনারা সেটাও জানতে পারবেন। তো বন্ধুরা, ছাগল পালন একটা কথা খুব সহজ, আবার খুব কঠিন। জেনে গেলে একদম সহজ জলের মতো, আর যদি না জানেন তো একটু কঠিন। আপনাকে যদি কেউ জানানোর লোক থাকে, তাহলে তার থেকে জানবেন, তাদের বাড়ি আসবেন, 2 দিন 4 দিন বসবেন, তাদের সঙ্গে আলোচনা করবেন, তাদের সাথে ফোনে আলাপ করবেন, দেখবেন অটোমেটিক সহজ হয়ে যাবে। আজকের এই এই জায়গাটা দাঁড়িয়ে আমি যে কথাগুলো বলছি, আমার এই অনেকের ছাগলে অনেক রকম শরীর খারাপ হয়, অনেক রকম ট্রিটমেন্ট করতে হয়, কিন্তু একবার যে সেট হয়ে যায় যে ছাগল, সেই ছাগলের আর কখনোই শরীর খারাপ হয় না। শুধু হয়তো দেখা গেল কোনোদিন খাবার বেশি খেয়ে একটু পায়খানা করে দিল, একটা ওষুধ দিলেন, ঠিক হয়ে গেল। ওয়েদার চেঞ্জ হলো, একটু নাক দিয়ে জল পড়লো, সর্ষের তেল দিলেন, তাতেই ঠিক হয়ে গেল। ছাগল পালনে যদি আপনি খাবারের উপরে ফোকাস করেন, কোনোদিন আপনার ছাগলের শরীর খারাপ হবে না। ওষুধ নিয়ে ভাবতে হবে না, তাদের ট্রিটমেন্ট নিয়ে ভাবতে হবে না। যে টাকাটা আপনি ট্রিটমেন্টে দেবেন, সেই টাকাটা এদেরকে খাওয়ান, দেখবেন অটোমেটিকই আপনার এই ছাগল পালনে। আর একটা জিনিস আপনাদের বলি, আপনি যদি 30 টাকা খরচা করেন এই ছাগল পালনে, আপনাকে 90 টাকা এরা রিটার্ন দেবে। 100% গ্যারান্টি আপনার রিটার্ন দেবে। এই ভেবে আপনি ছাগল পালন করুন। আর যদি কোনো রকম সহযোগিতা আপনার দরকার হয়, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, আমরা সারাক্ষণ সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত আমাদের ফোন খোলা থাকে। আপনারা কল করবেন, আপনাদের আমি সাজেশন দিয়ে দেবো। সমস্ত বন্ধুদেরকে বলছি, আপনারা যদি ছাগল পালন শুরু করতে চান, ভালো জায়গার থেকে ছাগল নেবেন, এবং ভালো ভালো ছাগল আপনারা নেবেন, তাই সে যেন আপনাকে সাপোর্ট করে, তার থেকে ছাগল নেবেন। আর ঘাস অবশ্যই প্রয়োজন। এই ছাগল পালনে যদি আপনি ঘাস না লাগাতে পারেন, তাহলে এই ফার্মে আসার কোনো প্রয়োজন নেই। যদি মনে করেন না অনেকটা ছাগল পালন আমি করব না, 2-5টা, 1টা 2টো 3টে এরকম শুরু করব, তাহলে আপনার হয়তো ঘাস না হলেও চলবে। কারণ ঘরের যা আনাজপাতি তরকারি, আপনাদের যেসব ভাতের মার যেসব বাদ যায়, অটোমেটিক এইগুলো দিলেই আপনার ছাগল পালন হয়ে যাবে 2-4 পিসের জন্য, 5 পিসের জন্য, এর বেশি নয় কিন্তু বন্ধুরা। যদি আপনার বিজনেস আকারে করতে চান, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আর এই আমার যে লাইফে যতটুকু আমি চড়াই উতরাই হয়েছি, সেইগুলো বলতে গেলে আরো অনেক টাইম লেগে যাবে বন্ধুরা। আমি সেগুলো আবার অন্য সময় বলবো। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি কোনো দরকার হয় আমাদের কল করবেন, অবশ্যই আমরা সাহায্য করব।